নমস্কার। সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে কলেজের যে ভর্তি প্রক্রিয়া সেটি অলরেডি শুরু হয়ে গেছে 12 তারিখ থেকে এবং এই পর্ব চলবে 18 তারিখ পর্যন্ত। মানে 12 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত আপনারা কলেজের ফি পেমেন্ট করে কলেজে অ্যাডমিশন নিতে পারবেন। এবার এই অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে অনেকগুলি সমস্যার সম্মুখীন আপনারা হচ্ছেন। এই ভিডিওতে সমস্ত প্রশ্নের উত্তর আমি দেওয়ার চেষ্টা করব। সবার আগে যে প্রশ্নটা উঠে আসছে সেটা হলো এটাই, প্রেফারেন্স চয়েস যেটা দেওয়ার কথা সেটা দিতে ভুল হয়ে গেছে। ধরুন অ্যাকচুয়ালি এই ফর্ম ফিল আপের সিস্টেমটা এরকম বলে অনেকে হয়তো না জেনেই প্রেফারেন্সটা দিয়ে ফেলেছেন। ধরুন এখানে যেমন টোটাল 25টা প্রেফারেন্স দেওয়া যেত, ঠিক আছে। এই যে ক্যান্ডিডেট আছে সে 13টা প্রেফারেন্স দিয়েছে। এখানে 3টে কলেজ আছে, আশুতোষ কলেজ, মহারাজা মনীন্দ্রচন্দ্র কলেজ আর বর্ধমান রাজ কলেজ। আমি প্রথম 3টে দিয়েই আপনাদের বোঝানোর চেষ্টা করছি। ধরুন কোনো ক্যান্ডিডেটের ফার্স্ট চয়েস ছিল বর্ধমান রাজ কলেজ, সে হয়তো চেয়েছিল রাজ কলেজটা প্রথমে রাখতে, কিন্তু ফর্ম ফিল আপ করার সময় বাই ডিফল্ট বা ভুলবশত বা না জেনেই হয়তো সে ফার্স্ট চয়েস দিয়ে দিয়েছে আশুতোষ কলেজ এবং সেকেন্ড চয়েস অন্য একটা কলেজ দিয়েছে এবং থার্ড যে প্রেফারেন্স সেটা রাজ কলেজ হয়ে গেছে। এবার যেহেতু তার ফার্স্ট মেরিট লিস্টে সেকেন্ড যে কলেজটায় সে ফিল আপ করেছিল বা সেকেন্ড যে প্রেফারেন্সটা দিয়েছিল সেটাতে নাম চলে এসছে এবং সে যদি মনে করে নিচের দিকে অর্থাৎ বর্ধমান রাজ কলেজে ভর্তি হওয়ার জন্য, যেহেতু অটো আপগ্রেডেশন আছে, অটো আপগ্রেডেশন মানে এটাই হলো আপনি আপগ্রেড করতে পারবেন, ডাউনগ্রেড করতে পারবেন না। যেহেতু বর্ধমান রাজ কলেজ এখানে 3 নম্বর অপশনে চলে এসছে, সেহেতু যদি আপনি এখানে মহারাজা মনীন্দ্রচন্দ্র কলেজে ভর্তি হয়ে যান এবং তারপর অটো আপগ্রেড অপশনটা এনেবেল করেও দেন, সেক্ষেত্রে যদি আপনার আশুতোষ কলেজে সেকেন্ড মেরিট লিস্টের নাম আসে সেক্ষেত্রে আপনি আশুতোষ কলেজে চান্স পাবেন, কিন্তু কখনোই বর্ধমান রাজ কলেজে মানে ডাউনগ্রেড হতে পারবেন না। সেহেতু আপনি যদি এখন মনে করেন বর্ধমান রাজ কলেজেই আমি পড়বো, আমি এই মহারাজা মনীন্দ্রচন্দ্র কলেজ বা আশুতোষ কলেজে এটা আমার চয়েস নয়, আমার ফার্স্ট চয়েস বর্ধমান রাজ কলেজে, সেক্ষেত্রে আপনার কিন্তু আর কোনো রকম অপশন নেই। সেক্ষেত্রে আপনার অপশন হচ্ছে মানে একটাই উপায় থেকে যায়, আপনাকে আপনি এখন মানে ভর্তি হওয়াই যাবেন। আপনাকে এখানে যে টেক অ্যাডমিশন আছে, এখন যে মেরিট লিস্টটা পাবলিশ হয়েছে সেখানে আপনাকে অ্যাডমিশন নিতেই হবে এবং পরবর্তীকালে আপনি যেটা ফার্স্ট চয়েস রেখেছেন সেটাতে যদি আপনার নাম আসে সেকেন্ড মেরিট লিস্টে সেক্ষেত্রে আপনার আপগ্রেড হবে, অন্যথায় সেকেন্ড যেটায় নাম এসছে আর কি মহারাজা মনীন্দ্রচন্দ্র কলেজ, জাস্ট এটা আমি বোঝানোর জন্য বলছি। আবারও বলছি আপনাদের অন্য কলেজ হতে পারে, যেহেতু এখানে একটা সিরিয়ালই আছে, আপনাদের সিরিয়ালটা যাতে দেখে বুঝতে সুবিধা হয় সেই জন্য কিন্তু আমি এই কলেজগুলোরই নামটা নিচ্ছি। এবার যে কথা বলছিলাম, আপনার যদি মনে হয় আপনি বর্ধমান রাজ কলেজেই পড়াশোনা করবেন, ওপরের দুটো কলেজে আপনি অ্যাডমিশন নেবেন না, সেক্ষেত্রে আপনাকে এখানে পেমেন্ট করলে হবে না। সেক্ষেত্রে আবার যখন 8 তারিখে মানে 8ই অগস্ট থেকে আবার ফর্ম ফিল আপ পর্ব শুরু হচ্ছে সেকেন্ড রাউন্ডের, সেখানে আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে। এবার মুশকিল হচ্ছে তখন এটাই, সেকেন্ড রাউন্ডে বর্ধমান রাজ কলেজে আর সিট থাকবে কিনা সেটাও দেখার ব্যাপার চলে আসছে, কারণ ম্যাক্সিমাম ক্যান্ডিডেট ফার্স্ট রাউন্ডেই ভর্তি হয়ে যাবে, তারা কিন্তু সেকেন্ড রাউন্ডের কেউ অপেক্ষা করবে না। তখন এখানে দেখুন টোটাল সিট দেওয়া আছে, মানে পার্টিকুলার কোনো একটা সাবজেক্টে টোটাল সিট 18টা আছে, তখন সেক্ষেত্রে যদি দেখা যায় সবকটা সিট ফুল হয়ে গেছে তখন কিন্তু আপনি সেকেন্ড রাউন্ডেও আর চান্স পাবেন না। তাই বেটার হয় যে কলেজে আপনার এখন নাম এসছে সেই কলেজেই ভর্তি হয়ে যাওয়া, না হলে কিন্তু আপনার ইয়ার লস হতে পারে। দ্বিতীয় প্রশ্ন আসছে, সেকেন্ড মেরিট লিস্ট পাবলিশ হবে কিনা। হ্যাঁ, সেকেন্ড মেরিট লিস্ট অবশ্যই পাবলিশ হবে, তবে সেক্ষেত্রে যখন সেকেন্ড মেরিট লিস্ট পাবলিশ হবে, এবার দেখুন বিভিন্ন কলেজের আগে যেমন ফর্ম ফিল আপ করা হতো, প্রত্যেক ক্যান্ডিডেটকে আলাদা আলাদা কলেজে আলাদা আলাদা ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ করতে হতো। সেক্ষেত্রে কোনো ক্যান্ডিডেট যদি একটা কলেজে চান্স পেত এবং পরবর্তীকালে অন্য মেরিট লিস্ট যখন পাবলিশ হলো সেখানে যদি সে নাম তার চলে আসতো তখন সে সেই কলেজে গিয়ে ভর্তি হয়ে যেত, এই কলেজে নাম তখন কাটিয়ে দিত। কিন্তু এখানে এরকম কোনো ব্যাপার নেই, যেহেতু টোটাল সেন্ট্রালাইজ পোর্টালের মাধ্যমে হচ্ছে, সেকেন্ড মেরিট লিস্ট বেরোলেও আপগ্রেডেশন হওয়ার সম্ভাবনা কিন্তু ততটা থাকছে না, কারণ সিট তো প্রথম দিকেই ফুল হয়ে যাচ্ছে। আর তার থেকেও বড় কথা, সেকেন্ড মেরিট লিস্টটা তাদের ক্ষেত্রে সব থেকে ভালো যারা কলেজ চয়েস করেছে কিন্তু কোনো প্রেফারেন্সেই তাদের নাম আসেনি, সেক্ষেত্রে তাদের সেকেন্ড মেরিট লিস্টে কিন্তু নাম আসার একটা সম্ভাবনা রয়ে যাচ্ছে। থার্ড প্রশ্ন আসছে, যেহেতু আমি আমার পছন্দের কলেজ এখনো পাইনি, ধরুন এই ক্যান্ডিডেটই যার পছন্দের কলেজ ছিল 3 নম্বর চয়েসটা তার ফার্স্ট প্রেফারেন্স ছিল, কিন্তু ভুলবশত 3 নম্বর প্রেফারেন্সটা সে একে দিতে ভুলে গেছে। সে চাইছে বা সে যদি মনে করে যে এই মুহূর্তে আমি ভর্তি হব না, সেকেন্ড মেরিট লিস্ট পাবলিশ হোক, তারপর তখন যদি বর্ধমান রাজ কলেজ বা আমার যে প্রেফারেন্সটা একে দেওয়ার কথা ছিল যেটা 3 নম্বর বা 4 নম্বরে হয়ে গেছে সেটাতে যখন আমার নাম আসবে তখন আমি একবারে পেমেন্ট করব। এখানে দেখুন পরিষ্কার নিচের দিকে মেনশন করা আছে, বি কেয়ারফুল, ইফ ইউ আর অ্যালোটেড এ সিট অ্যান্ড ডোন্ট টেক অ্যাডমিশন উইদিন ডিউ টাইম ইউ উইল নট বি অ্যালাউড টু টেক অ্যাডমিশন ফার্দার ইন প্রসেস। এখানে পরিষ্কার লেখা আছে আপনি বর্তমানে যে কলেজে চান্স পেয়েছেন বা যে কলেজে আপনার নামে সিট অ্যালট হয়েছে সেই কলেজে আপনাকে অ্যাডমিশন নিতেই হবে। যদি আপনি আশায় থাকেন আমার যখন সেকেন্ড মেরিট লিস্ট পাবলিশ হবে তখন আমি অ্যাডমিশন নেবো, এখন আমি কোনো রকম টাকা পেমেন্ট করব না, সেক্ষেত্রে এখন যদি আপনি টাকা পেমেন্ট না করেন তাহলে আপনাকে কিন্তু সেকেন্ড মেরিট লিস্ট বেরোলেও আপনি আর তখন টাকা পেমেন্ট করতে পারবেন না। তাই এখন আপনাকে অ্যাডমিশন নিতেই হবে।
আর প্রথমে যেটা বললাম, আপনি যদি মনে করেন আপনার পার্টিকুলার 3 নম্বর বা 4 নম্বর প্রেফারেন্সটাতেই আপনি ভর্তি হবেন, ওপরের কোনো কলেজে আপনার ইন্টারেস্ট নেই, সেক্ষেত্রে কিন্তু আপনি এই চয়েস ফিলিং এর ব্যাপারটা ছেড়ে দিতে পারেন বা পেমেন্টের ব্যাপারটা ছেড়ে দিতে পারেন। সেকেন্ড মেরিট লিস্ট পাবলিশ হবে 23 তারিখে এবং সেকেন্ড ফেজের যে ফর্ম ফিল আপ হবে সেটা 8 তারিখে। আর একটা কমন প্রশ্ন উঠে আসছে, পেমেন্ট ফেল হয়ে যাচ্ছে, কি করব? এখানে দেখুন, পেমেন্ট যদি ফেল হয়ে যায় বা ট্রানজাকশন যদি ফেল হয়, মানে আপনার ব্যাংক থেকে যদি টাকা কেটে নেয় কিন্তু এখানে দেখাচ্ছে পেমেন্ট ফেল, সেক্ষেত্রে এদের কথা অনুযায়ী, মানে ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী 1 ঘন্টা ওয়েট করবেন। যদি 1 ঘন্টার মধ্যে না হয়, 1 দিন বা 24 ঘন্টা ওয়েট করবেন। 24 ঘন্টা পর যে ব্যাংক থেকে আপনার টাকা ডেবিট হয়েছে সেই ব্যাংকের কাস্টমার কেয়ারে বা সেই ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে আপনি লিখিত বা কাস্টমার কেয়ারে হলে ইন ফোন কল আপনি অভিযোগ জানান উইথ রেফারেন্স নাম্বার সহ, যদি ইউপিআই এর মাধ্যমে করেন বা যেভাবেই করুন না কেন, রেফারেন্স নাম্বার সহ অভিযোগ জানান। যদি কোনো রকম প্রবলেম থেকে থাকে উইদিন 3 to 4 ওয়ার্কিং ডেজ আপনার টাকা কিন্তু হয় রিফান্ড হবে, না হলে এখানে পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে। অনেকের ক্ষেত্রে অটো আপগ্রেডেশন অপশনটা আসছে না, যেমন আমি এখানে টেক অ্যাডমিশন অপশনটায় ক্লিক করছি, এখান থেকে সিলেক্ট সিট ওবিসি করতে হবে। যখন আপনি ফর্ম ফিল আপের সময় ওবিসি বি এ যেটা সিলেক্ট করেছিলেন সেটা এখানে চুজ করতে হবে। আর অটো আপগ্রেডেশন অপশনটা অনেকের একদম ডাইরেক্ট নো আসছে, সেক্ষেত্রে ইয়েস নো এই যে এখানে অপশনটা দিচ্ছে এটা কিন্তু আসছে না। যাদের নো আসছে তাদের প্রবলেমটা এটাই হচ্ছে, তারা এই যে প্রেফারেন্স যখন সাজিয়েছিল, কেউ যদি প্রথম প্রেফারেন্সে যে কলেজটা রেখেছে সেই কলেজেই তার নাম চলে আসে, সেক্ষেত্রে কিন্তু সে আর অটো আপগ্রেডেশন করতে পারবে না। আমি আবার বলছি, আপগ্রেডেশন মানে কি? উপরের দিকে যাওয়া। আপনার 2 নম্বরে নাম এসছে, আপনি উপরের দিকে কতদূর ম্যাক্সিমাম যেতে পারবেন আশুতোষ কলেজে? ধরুন আপনার 9 নম্বর কলেজ যেটা আছে সেই কলেজটায় নাম এসছে, এখানে আপনি ভর্তি হয়ে রইলেন। আপগ্রেডেশন অপশন যদি এনেবল করে দেন, উপরের দিকে মানে 7, 8, 5, 4, 1 এই দিকের কলেজগুলোই আপনি যেতে পারবেন। কিন্তু যদি এরকম হয় আপনি প্রথম দিকের কলেজটাতেই চান্স পেয়ে গেছেন বা সেই কলেজেই আপনার নাম চলে আসছে, সেক্ষেত্রে তো আপনি নিচের দিকে নামতে পারবেন না, ডাউনগ্রেড তো এখানে হচ্ছে না। সেক্ষেত্রে যারা প্রথম দিকের কলেজেই চান্স পেয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু তাদের বা প্রথম দিকের কলেজটায় যে চান্স পেয়েছে সেক্ষেত্রে তার অটো আপগ্রেডেশন অপশন আসবে না। এবার ফর্ম ফিল আপ করার সময় কেউ যদি প্রেফারেন্স এদিক ওদিক দিয়ে ফেলে, তার কিন্তু আর কোনো রকম অপশন নেই। হয়তো সে তার বাড়ির হচ্ছে ধরুন মালদা, সে প্রেফারেন্স দিয়েছে উত্তর দিনাজপুরের কোনো কলেজে এবং সেই ফার্স্ট প্রেফারেন্সে উত্তর দিনাজপুর কলেজেই তার নাম চলে এসেছে। মালদার কলেজটা হয়তো তার সেকেন্ড প্রেফারেন্স বা থার্ড প্রেফারেন্স হয়ে গেছে, তার কিন্তু কোনো অপশন নেই তার মালদা কলেজে আবার নতুন করে অ্যাডমিশন নেওয়ার। আর একটা কমন প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে এটাই, ফর্ম ফিল আপ করার সময় আমি পাস কোর্স সিলেক্ট করে ফেলেছি, আমি অনার্স এই মুহূর্তে পড়তে চাই, সেক্ষেত্রে আমার কি আর কোনো অপশন আছে? সেক্ষেত্রে আমি বলবো এখন কিন্তু আর ফর্ম এডিট করার কোনো রকম অপশন নেই, আপনি যেটাই পেয়েছেন সেটাই ভর্তি হতে হবে। হ্যাঁ, অপশন আছে, আপনি 8 তারিখে যদি আবার ফর্ম ফিল আপ করেন, যদি কোনো কলেজের সিট ফাঁকা থাকে তবেই কিন্তু আপনি আবার চান্স পেতে পারেন, তবে সেটা সম্পূর্ণটাই নির্ভর করছে সিট ফাঁকা থাকার উপর। আর পেমেন্টের ব্যাপার তো আমি বলে দিলাম, পেমেন্ট প্রসেস একই, তবে বেটার হয় আপনারা যদি কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট করেন। কিউআর কোড বলতে এখানে 2 টাইপের কিউআর কোড আছে, একটা ফার্স্ট কিউআর কোড আছে আর একটা ইউপিআই কিউআর কোড আছে, এখানেও করতে পারেন, প্রথম কিউআর কোডটাতেও করতে পারেন। আমি এখানে একটা দেখছি ট্রাই করে পেমেন্ট সাকসেসফুল ভাবে হচ্ছে কিনা, আমি জাস্ট এটা টেস্ট করার জন্য দেখছি। পেমেন্ট মোটামুটি সাকসেসফুল হয়ে যাচ্ছে, পেমেন্টের ক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো প্রবলেম হচ্ছে না। পেমেন্ট করার পর আর একটা খুব কমন প্রশ্ন আসবে বা আপনাদের মনে হয়তো আসতে চলেছে, সেটা হলো ভেরিফিকেশন কিভাবে হবে, কোথায় হবে, কখন হবে? ভেরিফিকেশন যে কলেজে আপনি অ্যাডমিশন নিলেন সেই কলেজেই হবে, মানে ফার্স্ট টাইম যে কলেজে পেমেন্ট করলেন সেই কলেজেই কিন্তু আপনার ভেরিফিকেশন হবে। ভেরিফিকেশন মানে ডকুমেন্ট ভেরিফিকেশন, আপনাকে কলেজে সশরীরে আপনার সমস্ত ডকুমেন্টস নিয়ে যেতে হবে এবং সেখানে আপনার সমস্ত অরিজিনাল ডকুমেন্টস চেক করে দেখা হবে যে আপনি যেগুলো আপলোড করেছিলেন ফর্ম ফিল আপের সময় সেগুলো অ্যাকচুয়ালি সবকিছু ঠিকঠাক আছে কিনা। এবার যখন আপনার আপগ্রেডেশন হবে, মানে আপনি সেকেন্ড চয়েস থেকে ফার্স্ট চয়েসের দিকে যখন যাবেন, তখন কিন্তু সেই কলেজে আর ভেরিফিকেশন করার প্রয়োজন নেই, ওই একবার ভেরিফিকেশনেই কিন্তু সব কাজটা হয়ে যাবে। এরপরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্টে করতে পারেন, আমি আপনাদের সমস্ত প্রশ্ন নিয়ে একটা ভিডিও আবার বানিয়ে দেবো। আশা করি আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।